হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা নিয়ে এসেছি যে এসএসসি জিডি বর্তমানে এক্সাম চলছে, তার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আউট হয়ে গেছে। তো যারা কিন্তু এখনও এক্সাম দাওনি বা পরীক্ষা দাওনি, যাদের সামনে পরীক্ষা রয়েছে, তাদের যে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে, এর জন্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেবো। তো সর্বপ্রথম মোবাইল বা ল্যাপটপের গুগল ক্রোমে চলে যাবে, এখানে লিখবে ssc.gov.in। তো এটি কিন্তু এসএসসির যে নতুন ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। এরপর এখানে লগ ইন ও রেজিস্টার এই অপশানটি দেখতে পাবে। এই লগ ইন অর রেজিস্টার অপশানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেই টাইপ করতে বলবে। তো রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডের নিচে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ক্যাপচার কোডে যা রয়েছে সেম সেই ক্যাপচার কোডটি নিচের দিকে ক্যাপচার অপশনে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে লগ ইন সেকশন রয়েছে। তো এই লগ ইন সেকশনে তোমাদের সেই লগ ইনটি করতে হবে। এরপর লগ ইন করা হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের ফুল ইনফরমেশনগুলি তোমরা দেখতে পারবে। তো এখন লগ ইন করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে তোমরা তোমাদের সেই নাম, তোমাদের মায়ের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দেখতে পাবে এবং পাশাপাশি দেখতে পাবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি। এরপর স্ক্রল করলে একটু নিচের দিকে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে রেজাল্ট এবং অ্যাডমিশন সার্টিফিকেট একটি অপশন রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে রেজাল্ট বা অ্যাডমিশন সার্টিফিকেট সেটি কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমাদের যে অ্যাপ্লিকেশন হিস্ট্রি বা লাইভ অ্যাপ্লিকেশন বর্তমানে কী চলছে, সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে অ্যাডমিশন সার্টিফিকেট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সেই এক্সাম যে রয়েছে, অর্থাৎ তোমরা যে এক্সাম দিবে সেই এক্সামের এখানে এক্সামিনেশন অপশনটিতে ক্লিক করবে, সিলেক্ট অপশনে। ক্লিক করার পর তোমাদের সেই এক্সাম, অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ তোমরা যে এক্সামটি দেবে সেটি সিলেক্ট করে নেবে। যেমন আমরা এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। এরপর এসএসসি জিডি সিলেক্ট করলে আমাদের যে এক্সামিনেশন ইয়ার রয়েছে, তো সেই ইয়ারটির নিচে ক্লিক করলে এখানে 2025 যে অপশানটি রয়েছে সেই 25টি কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর নিচে চেক স্ট্যাটাস অপশন রয়েছে, এখান থেকে তোমরা ক্লিক করলে তোমাদের যে স্ট্যাটাস সেটি কিন্তু চলে আসবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে যাবে, এখানে তোমাদের যে ইনফরমেশন রয়েছে, নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং তোমাদের যে এক্সাম সেন্টার কোন জায়গায় রয়েছে, কোন নম্বর শিফট এবং কোন সময় তোমাদের পরীক্ষা হবে সেই টাইমটি কিন্তু এখানে দেওয়া থাকবে। তো তোমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নিয়ে একটু স্ক্রল করলে তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এখানে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড লেখা থাকবে এবং তোমাদের সর্বনিম্নে একটি চেকবক্স থাকবে। এই চেকবক্সে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট যে অপশনটিতে রয়েছে সেই অপশনটি ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে তোমাদের দেওয়া থাকবে যে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড পেয়ে যাবে। এরপর প্রসিড টু ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2025-এ যারা এক্সাম দিচ্ছ তাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো বা পিডিএফ মোডে তোমরা এটি ডাউনলোড করে সেভ করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে ছিল এই তোমাদের যে এসএসসি জিডির কনস্টেবলের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবে।